আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী, চট্টগ্রাম ও সিলেটে ৩ জনের মৃত্যু। উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় মারা গেছে আরও ৪ জন। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,87,000 ছাড়ালো। আক্রান্ত 42.5 লাখেরও বেশি। ভাইরাস শনাক্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় ক্ষিপ্ত ট্রাম্প। স্বাস্থ্যবিধি মেনে দোকান মার্কেট খুললেও ক্রেতা উপস্থিতি নিয়েই দুশ্চিন্তায় দোকানিরা। করোনার ভয়ে বাড়ছে মানসিক অসুস্থতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণের 2 বছর পূর্ণ। এর কল্যাণে তথ্য প্রযুক্তিতে এগিয়েছে দেশ, মন্তব্য বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী, চট্টগ্রাম ও সিলেটে 3 জনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম, মৌলভীবাজার, শরীয়তপুর ও ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। নরসিংদীতে করোনার লক্ষণ নিয়ে সোমবার চানমিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে তার নমুনা ঢাকায় পাঠালে রাতে তার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। এদিকে নতুন আরও 9 জনকে নিয়ে নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা মোট 234 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া এক বন্দির শরীরে করোনা শনাক্তের পর সোমবার রাতে কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মৃত্যু হয় তার। মৃতের নমুনা পরীক্ষার পর সোমবার রাতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব তার করোনা পজিটিভ নিশ্চিত করে। এদিকে হবিগঞ্জের লাখাই ইউএনও এবং 2 স্টাফ সহ নতুন আরও 7 জন করোনায় আক্রান্ত। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে খুরশেদ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নমুনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর জেলায় নতুন করে করোনায় আক্রান্ত 8 জন। চট্টগ্রামে আমেনা বেগম নামে এক নারী করোনায় এবং উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তা জামশেদ হায়দারের মৃত্যু হয়েছে। আমেনা ফুসফুসের ক্যান্সারেও ভুগছিলেন। এদিকে 3 মাসের শিশুসহ নতুন করে 65 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে চট্টগ্রামে। বান্দরবানের লামায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। এদিকে আইসোলেশনে থাকা 9 করোনা রোগীর মধ্যে 7 জন ছাড়পত্র পেয়েছে। বাকি 2 জনের রিপোর্টও নেগেটিভ। শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সে ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। বাগেরহাটের চিতলমারীতে গার্মেন্টস কর্মী স্বামী স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ওই এলাকার 5টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই দম্পতি গত 9 মে ঢাকার জুরাইন এলাকা থেকে টুঙ্গিপাড়া নানাবাড়ি বেড়াতে যায়। ময়মনসিংহে আজ আরও 16 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও 2 জন ডাক্তার, 2 জন নার্স ও একজন ল্যাব টেকনিশিয়ান সহ 9 স্টাফ আছেন। এদিকে কিশোরগঞ্জে নতুন করে আরও 2 জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 194 জন এবং মোট সুস্থ হয়েছেন 164 জন। নেত্রকোনায় একজন ইউএনও, একজন ওসি ও 3 জন স্বাস্থ্যকর্মী সহ মোট 11 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে 1730টি নমুনা ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে 1448টির। করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনায় এক শিশু সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের পর তার 2 শিশুসহ পরিবারের 4 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা 56 জন। মুন্সিগঞ্জে এক এসিল্যান্ড পিবিআই এর এক সদস্য সহ 20 জন কোভিড-19 শনাক্ত। গাজীপুরে আরও 8 জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট 367 জন আক্রান্ত হয়েছে। এদিকে বগুড়ায় 41 জন করোনা রোগী শনাক্ত। এর মধ্যে 9 জন সুস্থতার সনদ পেয়েছে। অন্যদিকে টাঙ্গাইলে নতুন করে 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত। চুয়াডাঙ্গায় নতুন করে এক নারী সহ 5 জন আক্রান্ত হয়েছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রতিদিনই রাজধানীতে সংখ্যা বাড়ছে দোকান ও মার্কেট খোলার। মঙ্গলবারও খুলছে বেশ কিছু মার্কেট। একই সাথে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার সংখ্যাও। যদিও দোকানীদের এখন মূল দুশ্চিন্তা ক্রেতা উপস্থিতি নিয়েই। 10 মে মার্কেট খোলার সরকারি অনুমতি মিললেও এখনও খোলেনি রাজধানীর অনেক দোকান ও মার্কেট। তবে খোলার সেই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবারও চোখে পড়ে অনেক মার্কেটের সামনে জীবাণুমুক্ত কক্ষ তৈরির কাজ।
10 তারিখে ওপেন করতে চাইছিলাম, তো আমাদের স্প্রে প্যানেলটা আমরা শিডিউলটা পাইনি। স্প্রে প্যানেল আমরা যখন লাগালাম তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে আমরা ওপেন করব। গতকালকে আমরা অনেক ঝামেলা পোহায়া মার্কেট থেকে অনুমতি নিয়ে এবং জীবন ওষুধ টানেলটা মার্কেটে লাগাইছি, লাগানোর পরে আজকে খুললাম আর কি ইনশাল্লাহ। প্রায় 1.5 মাস পর দোকান খোলায় পণ্য সাজানো তৎপরতা চোখে পড়ে অনেক দোকানেই। আজকে থেকেই আমরা প্রপারলি চালু করতে যাচ্ছি। সবাই প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্টের কাজ চলতেছে, ডিসপ্লের কাজ চলতেছে। হ্যাঁ, প্রপারলি আজকে কাজ শেষ হয়ে যাবে। আশা করতেছি আমরা বিকেল থেকেই প্রপারলি কাজ আমাদের শোরুম চালু হয়ে যাবে। খোলা মার্কেটগুলোর সামনে করোনার ঝুঁকি কমানোর তৎপরতা রয়েছে, তবে এর বাইরে নয় ছোট দোকানগুলো। দোকানিরা বলছেন ক্রেতা উপস্থিতি একেবারেই কম। এটি এখন সবচেয়ে মাথা ব্যথা কারণ তাদের। দুশ্চিন্তা তো অবশ্যই আছে, কারণ যেই হারে একটা মহামারী তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কাস্টমার আসবে কি আদৌ, বা আমরা তাদের সাথে মুভ করতে পারবো কিনা, সেটা অবশ্যই দুশ্চিন্তার মধ্যে আমরা আছি এবং মালিক পক্ষ সবাই আছে। এখন বাজে হচ্ছে আপনার দেখা যায় 12টা, তো 2 ঘন্টায় 10 জন ইন করলে এর মধ্যে তো 2-1 জনের কাছে বিক্রি করা হয়েছে, তো কাস্টমার নাই বললেই চলে। দোকানে আসা ক্রেতাদের বেশিরভাগই বলছেন নিজেদের না হলে পরিবারের ছোট সদস্যের জন্য চাই ঈদের কাপড়। আমরা বুঝতে পারি ব্যাপারটা এখন সিচুয়েশন কি আছে, কিন্তু যেহেতু ওরা ছোট, তো ঈদ বলতে যে ব্যাপারটা আছে, নতুন কাপড় পরা যে ট্র্যাডিশন, আসলে ওরা সেইভাবে ওই বিষয়গুলো বুঝে না, যার জন্য আর কি আসে। দেখতেছি পছন্দ হলে হয়তো নেব, না হলে চলে যাব। এদিকে শুরুতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারায় আজিজ সুপার মার্কেট খোলার অনুমতি ছিল না, তাই 2 দিন বাদে মঙ্গলবার খুলছে মার্কেটটি। আশা তো থাকে, কিন্তু সেই আশা থেকে হয়তো বা আমরা দোকান খুলেছি, হয়তো কিছুটা হতেও পারে যে আমাদের হয়তো বা 10% হয়তো সেল আমাদের হয়তো হবে, কিন্তু আমাদের যে একটা এক্সপেকটেশনের জায়গা থাকে ঈদের জন্য, সেই সেলটা আমরা কখনোই এই বছর আশা করতে পারি না। সামনের দিনগুলোতে ক্রেতা উপস্থিতি না বাড়লে দোকান বন্ধ হওয়ার শঙ্কার কথাও জানালেন অনেক দোকানি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনার ভয়, প্রচণ্ড মানসিক চাপে সবাই কোভিড-19-এর ভয়াবহ সংক্রমণে মানুষের মাঝে অস্থিরতা, উদ্বিগ্নতা, খিটখিটে মেজাজ সহ নানা ধরনের মানসিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে প্রায়শই। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতাকে মেনে নিয়ে তার মুখোমুখি হতে হবে। মানসিক চাপ সামলাতে নিয়মিত ব্যায়াম, পারিবারিক কোয়ালিটি টাইম সহ সৃজনশীল কাজে নিজেকে সম্পৃক্ত রাখার পরামর্শ তাদের। তারা সারাদিন ধরে শুধু করোনা নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন। করোনার আতঙ্কে দীর্ঘ সময় ধরে অচল ঢাকাসহ পুরো দেশ। রীতিমতো ঘরবন্দি সাধারণ মানুষ। সপ্তাহে 1 কিংবা 2 দিনের ছুটিতেই যেখানে ঘুরতে বেরোনোর হিড়িক পড়ত, সেখানে কি করে সম্ভব এত দীর্ঘ সময় ঘরে বন্দি থাকা? পত্রিকা, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এখন শুধুই করোনা। তাই রীতিমতো বিরক্ত গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী সবাই। এমনিতে আতঙ্কিত থাকি, আর করোনা নিউজ দেখে আরো আতঙ্কিত হয়ে যাই। আসলে সবার এখন ভালো লাগে না। অফিসের কাজ ঘর থেকেই করার চেষ্টা করছি, বাট ঘরে থেকেও কেমন যেন একটা আতঙ্কের মধ্যে আছি। ওভারঅল যদি বলি, মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছি। মনের মধ্যে ভয় কাজ করতেছে, সুস্থ থাকবো তো, বেঁচে থাকবো তো। করোনা হোক বা না হোক, অ্যাকচুয়ালি আমরা সবাই একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সুন্দর একটা স্বাভাবিক জীবন আমরা ফিরে আসবো সবাই। ব্যবসা বাণিজ্য নাই, তাই বাসায় বসে থাকি, একটু টেলিভিশন দেখি, সেইখানেও দেখি শুধু করোনা ভাইরাস। অনেক ইচ্ছা করে বাইরে যেতে, কিন্তু বাইরে যেতে চাইলেই তো আর যাওয়া সম্ভব না। প্রায় 1.5 মাস হলো আমরা লকডাউনে আছি। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন করোনার এই সময়ে শারীরিকভাবে সুস্থ থাকতে প্রয়োজন মনকে সুস্থ রাখা। পরামর্শ, করোনা নিয়ে বেশি না ভাববার, বরং নতুন কিছু করার। এই সময়টাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই সময়টাকে আমি যতটুকু বেটার ওয়েতে আমার যে সৃজনশীলতা রয়েছে, আমার যে সময়টা রয়েছে, কতটুকু বেটার ওয়েতে আমি কাজে লাগাতে পারি, এটা কিন্তু মনোযোগী হতে হবে। মানে আমি বলবো হলো যে কোনো চাপ সেই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারে যে স্ট্র্যাটেজিক হয়। কাজেই যে নতুন কিছু শিখবে, যে তার ফিজিক্যাল এক্সারসাইজ করবে রেগুলার, যে একটা পরিবারের সাথে সময় ভালো কাটাবে, স্বাভাবিকভাবে তার টাইমটা কিন্তু একটু বেটার যাবে। আর যে হলো সারাক্ষণ হলো করোনা নিয়ে পড়ে থাকবে, এটা নিয়ে হাহুতাশ করবে, তার কিন্তু সময়টা আরো বেশি হলো কঠিনতর হবে। ধর্মীয় উপাসনা, মেডিটেশন কিংবা বই পড়া এ সময় মন ভালো রাখবে বলেও পরামর্শ বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
গত একদিনে বিশ্বে করোনা ভাইরাসে ৩,৪০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 2,87,000 ছাড়ালো। আক্রান্ত 42.5 লাখেরও বেশি। এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছে 15,26,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে সোমবার 1,008 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে 250 বেশি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন 81,800-র কাছাকাছি। আক্রান্ত 13,85,000 ছাড়িয়েছে। সুস্থ হয়ে ঘরে ফিরেছে 2,62,000-এর বেশি নাগরিক। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এদিন 210 জনের মারা যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা 32,000 ছাড়িয়ে গেছে। ইটালিতে মারা গেছে 179 জন। স্পেনে গেল এক মাসে সর্বনিম্ন 123 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 26,700 ছাড়ালো। আক্রান্তের তালিকায় রাশিয়া এখন চতুর্থ। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 2,009 জন। এদিকে ব্রাজিলে আরও 5 শতাধিক সহ মৃতের সংখ্যা 11,600 ছাড়িয়েছে। আক্রান্ত 1,69,000-এর বেশি। আর আক্রান্তের তালিকায় 12তম স্থানে রয়েছে ভারত। সেখানে আক্রান্তের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু 2,200 ছাড়িয়ে গেছে। এছাড়া পাকিস্তানে আক্রান্তের সংখ্যা এখন 31,000-এর কাছাকাছি। দেশটিতে করোনায় মারা গেছে 667 জন। যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় লকডাউন শিথিল হলেও নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশগুলোর নেতারা। Many times that the US is doing far better than any other country. করোনা শনাক্তের পরীক্ষা কেন যুক্তরাষ্ট্রের কাছে বৈশ্বিক প্রতিযোগিতা? সিবিসি নিউজের চীনা বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক উইজিয়া জিয়াংয়ের এমন প্রশ্নের খেপে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তরে তিনি চীনকে এই প্রশ্নের জবাব দিতে বলেন। এরপর সাংবাদিকদের আর কোনো প্রশ্ন না নিয়ে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এর খানিক আগেই প্রেসিডেন্ট যে চীনের প্রতি নাখোশ তা আবারও স্মরণ করিয়ে দেন। ওই সাংবাদিক চীনা বংশোদ্ভূত বলেই হোয়াইট হাউসে এমন ঘটনার উদ্ভব হয়েছে বলে সমালোচনা হচ্ছে বিশ্ব মিডিয়ায়। এদিকে করোনায় মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে সোমবারের পার্লামেন্ট অধিবেশনে লকডাউন শিথিলের মধ্যে নাগরিকরা কিভাবে সতর্কতা মেনে চলবেন তা আবারও বাতলে দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 1 জুন পর্যন্ত সীমিত আকারে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান তিনি। শিক্ষার্থীদের ইনডোর গেম খেলতে ও অফিসগামীদের পাবলিক বাসে না ওঠার পরামর্শ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে রাশিয়ায় লকডাউনের সময়সীমা শেষ হওয়ায় তা শিথিলের সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনীতির চাকা সচল রাখতে শর্ত সাপেক্ষে কৃষি, শিল্প ও জ্বালানির মতো জরুরি খাতগুলো চালু করার কথা বলেন তিনি। লকডাউন শিথিল হলেও জার্মানিতে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধিগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ফ্রান্সে করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষায় আরও বেশি সুরক্ষা সরঞ্জামের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এদিকে মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে শীর্ষে থাকা 7 থেকে 8টি প্রতিযোগী প্রতিষ্ঠানকে অর্থ সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় গেল এক সপ্তাহে 40টি দেশ থেকে 800 কোটি মার্কিন ডলার সহায়তা জমা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এই প্রতিষ্ঠানটি। তৌফিক এলাহি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে আমাদের সকলকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে, সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন। তিনি চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি গভীরভাবে মনিটর করছেন। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে। শেখ হাসিনার সৎ ও সাহসী নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো। লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রূপগঞ্জের বড়পা এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা বলেন। আমাদের এই যে কঠিন যে দুর্যোগ চলছে এর মধ্যেও কিন্তু এই সরকারের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য থেকে ন্যূনতম তারা সরে যায়নি। তারা কোনো কিছুই সামাল দিতে পারেনি। যত দিন যাচ্ছে তত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের মৃত্যুর পাহাড় রচিত হচ্ছে। আমরা আগেও বলেছি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণের 2 বছর পূর্ণ হলো আজ। 2018 সালের এই দিনে যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম এই স্যাটেলাইট। এর মাধ্যমে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণকারী 57তম দেশের সারিতে নিয়ে আসে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কল্যাণে এই 2 বছরে দেশের তথ্য প্রযুক্তি এগিয়েছে অনেক দূর। 2018 সালের 12 মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের সাফল্যের স্মারকে যুক্ত হয় নতুন এক অধ্যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রাত 2:14 উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। স্বাধীনতার পর জাতির অনেকগুলো অর্জনের অন্যতম একটি মহাকাশে স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়েছে আরও বহুদূর। দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল এখন সম্প্রচারিত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। ডিটিএইচ সেবা কার্যক্রমও চলছে এই স্যাটেলাইট দিয়ে। ব্যান্ডউইথের পর্যাপ্ততার কারণে আন্তর্জাতিক বাজারকে গুরুত্ব না দিয়ে স্থানীয় বাজারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর এ কারণে স্থানীয় বাজার সম্প্রসারিত হচ্ছে দ্রুত। এ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ তার ঠিকানা করে নিয়েছে বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক বাবু। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাঙালি জাতি মহাকাশে তার ঠিকানা প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল এখন শুধুমাত্র এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালিয়ে যাচ্ছে। উৎক্ষেপণের 2য় বার্ষিকীতে আমি অ্যাটকোর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2য় বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। আজকে আমাদের একটা অত্যন্ত গর্বের দিন। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের 2য় বর্ষপূর্তি। আমি অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন কোম্পানি ওনার্সের পক্ষ থেকে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে প্রত্যাশা রাখছি যেন আগামী দিনে আমাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিরবিচ্ছিন্নভাবে সেবা দিতে পারে। প্রথম বর্ষপূর্তিতে নানা আনুষ্ঠানিকতা থাকলেও করোনা মহামারীর কারণে এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিনটিতে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নাটোর, সাতক্ষীরা ও জয়পুরহাট থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আজ আরও 2 জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মুখপাত্র ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তিনি জানিয়েছেন করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনার সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদের সাথে। তিনি জানিয়েছেন খুলনা জেলা ও মহানগরীতে এখন মোট করোনা রোগীর সংখ্যা 18 জন। এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, পুরোপুরি সুস্থ হয়েছেন 2 জন। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন 2 জন, বাকিরা কম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। গত 39 দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 333 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3 মাসের শিশুসহ 65 জন। এ পর্যন্ত মারা গেছেন 21 জন। ময়মনসিংহ জেলায় দিন দিনই বাড়ছে করোনার প্রাদুর্ভাব। প্রতিদিনই সংক্রমিত হচ্ছে নতুন নতুন এলাকার মানুষ। নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং শপিং মল বন্ধ থাকলেও হাজারো মানুষ ঘুরে ফিরছেন নানা অজুহাতে। এজন্য করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিবেশ। এদিকে আজও নতুন করে 16 জনের করোনা পজিটিভ হয়েছে। এই 16 জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন চিকিৎসক, 2 জন নার্স সহ 9 জন, ময়মনসিংহ নগরীর 3 জন, গফরগাঁও উপজেলার 3 জন এবং ভালুকা উপজেলা 1 জন রয়েছে। নাটোরের বিপণী বিতানগুলো খুলে দেওয়া হযবরলের অবস্থা সৃষ্টি হয়েছে শহরেই। শর্ত সাপেক্ষে মার্কেটগুলো খোলার কথা থাকলেও দায়সারা আইন মানছে মালিকপক্ষ। সামাজিক দূরত্ব মেনেই দোকানদারি করার কথা থাকলেও মানছে না কেউই। এদিকে জনগণের উপচে পড়া ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া শহরে এখন প্রবেশ ও বের হতে আর কোনো অজুহাত লাগছে না। তারপরেও জনগণকে সচেতন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাতক্ষীরায় নতুন করে কেউ এখনও করোনা আক্রান্ত হয়নি, তবে ইতিপূর্বে করোনা আক্রান্ত 3 জন রোগী কিন্তু হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 1 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত এ জেলায় জেলা প্রশাসনের তথ্য মতে ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 11,000 অধিক লোক এবং করোনা আক্রান্ত জেলা ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে
প্রায় 20,000-এর অধিক লোক এই জেলায় প্রবেশ করেছেন। অথচ আজ পর্যন্ত এই জেলা থেকে মাত্র 482 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জয়পুরহাটে রেকর্ড পরিমাণ আজকে করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট 23টি পজিটিভ রিপোর্ট এসেছে। 1367টি জয়পুর ন্যাশনাল ইনস্টিটিউট ঢাকা থেকে রিপোর্ট এসেছে, তার মধ্যে 8টি পজিটিভ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে রিপোর্ট এসেছে 15টি পজিটিভ। এদের বাড়ি সবাই কালাই উপজেলায়, আর 5 বিবি উপজেলায়, আর 3টি হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায়। এ পর্যন্ত মোট নতুন রোগী শনাক্ত হলো 23 জন, আর মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 71 জন। দর্শক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, শরীয়তপুর ও সাভার থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাসের সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে খাগড়াছড়ি পার্বত্য জেলায় করোনা সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে সরকারি নির্দেশনা মোতাবেক, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। রাঙামাটি জেলায় যে 4 জনের করোনা রোগী শনাক্ত হয়েছিল, 4 জনকে দ্বিতীয় টেস্টে গতকাল 4 জন নেগেটিভ এসেছে। আমরা এই বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ কিশোর মহোদয়ের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনারা জানেন যে রাঙ্গামাটিতে আমরা গত 6 তারিখ 4টা পজিটিভ রোগী পেয়েছি। তাদের আমাদের প্রথম ফলো আপ যে নমুনাটা সেটা আমরা 7 তারিখ পাঠিয়েছিলাম এবং সেটা রেজাল্ট আমরা পেয়েছি 4 জনের নেগেটিভ। বান্দরবনে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আজ সকালে সে মৃত্যুবরণ করে। সাভারে গত 24 ঘন্টায় আরও 3 ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন 2 জন। করোনা আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে করোনা ভাইরাস লকডাউন শিথিল করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ও অস্পষ্টতা তৈরি হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও আবার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। সমালোচনা হচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান, ক্যামেরায় ছিলেন ইখলাসুর রহমান। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য কোভিড-19-এ স্কটল্যান্ড সহ অন্যান্যরা লকডাউন অনেকটাই অপরিবর্তিত রেখে নাগরিকদের ঘরে অবস্থান করতে বলছে। সেখানে ইংল্যান্ড কিছুটা শিথিল করে ভাইরাস নিয়ন্ত্রণ করতে চায় সতর্কতার মাধ্যমে। মানুষ যখন একটা স্থির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, যে পিকটা যখন কমে আসছিল, ঠিক তখনই বরিস জনসনের কালকের বিবৃতিটা মানুষকে আবার হতাশ করল। উনি অর্থনীতিকে সেভ করতে চাচ্ছেন নাকি মানুষকে বিপদে ফেলে দিতে চাচ্ছেন? মানুষকে আবার বলতেছেন কাজে যাও, আবার বলতেছেন যেও না। নিয়ম অনুযায়ী জনগণ কাজে যাওয়া সহ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে, তবে পরিবারের বাইরে একজনের বেশি সাক্ষাতের নিয়ম নেই। যারা কাজে ফিরে যাচ্ছেন তারা হয়তো অনেকেই সোশ্যাল ডিস্টেন্সিংটা ফলো করবেন না, আর যখনই আপনি সোশ্যাল ডিস্টেন্সিংটা ফলো করবেন না তখনই ভাইরাস স্প্রেডের সম্ভাবনা বেশি এবং ঝুঁকিও বেশি। এদিকে জুন মাস থেকে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও মসজিদ, রেস্টুরেন্ট, দোকানপাট জুলাই মাসের আগে খোলার সম্ভাবনা নেই। আমরা এখন অভিভাবকরা সত্যি উদ্বিগ্ন। যদি সত্যি আগামী জুন থেকে স্কুল খুলে দেওয়া হয়, এটা আমাদের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ আমরা মনে করছি। করোনা ভাইরাসে মৃতের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য। জার্মানি ও বিশ্বের কয়েকটি দেশে লকডাউন শিথিল করায় নতুন করে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক দূরত্বের উপর। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদী, চট্টগ্রাম ও সিলেটে 3 জনের মৃত্যু। উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় মারা গেছে আরও 4 জন। বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2,87,000 ছাড়ালো। আক্রান্ত 42.5 লাখেরও বেশি। ভাইরাস শনাক্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় ক্ষিপ্ত ট্রাম্প।
স্বাস্থ্যবিধি মেনে দোকান মার্কেট খুললেও ক্রেতা উপস্থিতি নিয়েই দুশ্চিন্তায় দোকানিরা। করোনার ভয়ে বাড়ছে মানসিক অসুস্থতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণের 2 বছর পূর্ণ। এর কল্যাণে তথ্য প্রযুক্তিতে এগিয়েছে দেশ, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।